দীর্ঘ 16 বছর শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছিলাম বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনবার জন্য। অধিকারগুলো কি ছিল? আমাদের হারানো ভোটাধিকার ফিরে পাওয়া, বাংলাদেশের মানুষের মানবাধিকার, আইনের শাসন এবং গণমাধ্যমের বন্ধুদের লেখবার এবং বলবার স্বাধীনতা পুনরুদ্ধারের। যেই ভোটাধিকার ফিরিয়ে আনবার জন্য লড়াইটি শুরু করেছিলাম আমরা, সেই লড়াই যেদিন শুরু হয়েছিল আমাদের পাশে অন্য কোন রাজনৈতিক শক্তি কিংবা সামাজিক শক্তি ছিল না। এককভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের জনগণের পক্ষে লড়াই করেছিল। আজ গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমার প্রিয় নেতা তারেক রহমান কিংবা আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণঅভ্যুত্থানের কৃতিত্ব একদিনের জন্য দাবি না করলেও এটি শাশ্বত সত্য, গত 16 বছর নিরবিচ্ছিন্ন এবং নিরন্তর লড়াই করেছে গণতন্ত্রের পক্ষে একটি মাত্র দল, সেটি হচ্ছে জিয়াউর রহমানের বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সেই ভোটাধিকার ফিরে পাবার লড়াই সফল হতে চলেছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা লাভ করেছে। নির্বাচনের ঘন্টা বেজে গেছে। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে বলে আমরা আশা করছি। আজ কিংবা আগামীকাল নির্বাচনী তফসিল ঘোষণা হবে। যেই পরীক্ষা দেবার জন্য 18টি বছর আপনি আমি অপেক্ষা করেছি, সেই পরীক্ষার দিন ঘোষণা হতে শুরু করেছে। প্রশ্ন হচ্ছে সেই পরীক্ষার প্রস্তুতি আমরা কে কতটুকু গ্রহণ করেছি। প্রিয় সাথী সহযোদ্ধা বৃন্দ, চোখের সামনে পাকা ধান ক্ষেত, কিন্তু সেই পাকা ধান ক্ষেত দেখলে আপনার আমার পেটটি কিন্তু ভরবে না। ধান কেটে মাড়াই করে গোলায় নিয়ে এসে তারপরে ভাত রান্না করে খেলেই কিন্তু পেটটা ভরবে। তাই বাংলাদেশের জনগণের কাছে এই দামোদর জীবননগর দর্শনার ঘরে ঘরে আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আমাদের প্রিয় নেতা তারেক রহমানের কর্ম পরিকল্পনা পৌঁছে দিতে হবে। জানাতে হবে মা বোনদেরকে আমরা সরকার গঠন করতে পারলে কিভাবে অসচ্ছল প্রতিটি পরিবারকে পারিবারিক কার্ডের আওতায় নিয়ে এসে প্রতি মাসে 2 থেকে 2,500 টাকা পর্যন্ত খাদ্য সহায়তা দিতে চাই, যাতে করে সংসার পরিচালনায় মা বোনেরা একটু হলেও স্বাচ্ছন্দ্য খুঁজে পায়। আমার তরুণ যুবক যারা জুলাই গণঅভ্যুত্থানের ফ্রন্ট লাইনার, তাদেরকে বলতে হবে, জানাতে হবে কেমন নতুন বাংলাদেশের স্বপ্নটি আমরা দেখছি। আমরা এমন একটি প্রশাসন কায়েম করতে চাই, আমরা এমন একটি বাংলাদেশ ফিরিয়ে আনতে চাই যেখানে কর্মক্ষেত্রে প্রবেশের একমাত্র যোগ্যতা হবে আপনার মেধা এবং আপনার যোগ্যতা, আপনার রাজনৈতিক কিংবা ধর্ম পরিচয় যেখানে মুখ্য হবে না। চাকরি পাওয়ার জন্য কোনদিন কোন জনপ্রতিনিধি কিংবা রাজনৈতিক নেতাকে 1 টাকা ঘুষ দেওয়া লাগবে না, এমন একটি ব্যবস্থা আমরা ফেরত আনতে চাই। আমরা শিক্ষাঙ্গনকে সন্ত্রাস মুক্ত এবং মাদক মুক্ত করতে চাই। আমরা ক্রীড়াঙ্গন এবং সাংস্কৃতিক অঙ্গন সচল করতে চাই, যাতে করে আমাদের সন্তানেরা সুস্থ নাগরিক হিসেবে বড় হতে পারে। প্রিয় সাথী সহযোদ্ধা বৃন্দ, তরুণ যুবকদের বোঝাতে হবে বিএনপি তার প্রথম 5 বছরের মেয়াদে 1.5 কোটি কর্মসংস্থান তৈরি করতে চায় তরুণ যুবকদের জন্য। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা জীবন শেষ করে কর্মক্ষেত্রে প্রবেশের আগে চাকরি খোঁজবার সেই সময়টুকুতে চাকরি পাবার আগে অন্তত 1 বছর পর্যন্ত শিক্ষিত যুবকদেরকে বেকার ভাতা আনতে চায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আর যারা উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ পাবেন না, শুধুমাত্র যারা ম্যাট্রিক বা ইন্টারমিডিয়েট পর্যন্ত পাশ করবেন, তাদের কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে তৈরি করা হবে, যাতে করে তারা নিজের ভাগ্য পরিবর্তন করতে পারেন, আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারেন। তার জন্য সরকার যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করবে, ব্যবসা শুরু করবার জন্য প্রাথমিক ঋণ দেবে বিনা শর্তে। আর যারা বিদেশে যেতে চান, সহজ শর্তে
সহজে আপনি লোন নিয়ে বিদেশে যেতে পারবেন। তার জন্য আপনাকে ভাষা শিক্ষা দেওয়া হবে, যাতে করে আপনার উপার্জন বাড়াতে পারেন। আমার কৃষক ভাইদেরকে জানাতে হবে, আমরা ঠিক যেভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কৃষির আধুনিকায়নের মাধ্যমে এক ফসলা জমিকে দুই ফসলা, দুই ফসলা জমিকে তিন ফসলা করেছিলেন, জিয়াউর রহমানের সন্তান তারেক রহমানও ঠিক তার বাবার দেখানো পথে হেঁটে নতুন করে খাল খনন কর্মসূচি শুরু করতে চান। তিনি সার, বীজ এবং কীটনাশক সহজলভ্য করতে চান কৃষকদের জন্য। সেই জন্য প্রতিটি কৃষকদেরকে কৃষক কার্ডের আওতায় আনা হবে, যাতে করে মধ্যস্বত্বভোগীরা সরকারি প্রণোদনা ৯/৬ না করতে পারে। কৃষকদের ফসল যেন প্রাকৃতিক দুর্যোগ, বৃষ্টি, কুয়াশা কিংবা ঝড় কিংবা শিলাবৃষ্টির কারণে ফসল হানি না ঘটে এবং ফসল হানির পরিপ্রেক্ষিতে যেন তার পুঁজি ক্ষতিগ্রস্ত না হয়, সেই কারণে কৃষকদের কৃষি পণ্য শস্য বীমার আওতায় আনবার কর্ম পরিকল্পনা করেছেন আমাদের প্রিয় নেতা তারেক রহমান। এই বার্তা পৌঁছে দিতে হবে। আমরা স্বাস্থ্য ক্ষেত্রে উন্নয়ন করতে চাই। প্রতিটি ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালকে এমন ভাবে তৈরি করতে চাই, যাতে করে প্রাথমিক চিকিৎসার জন্য তাকে এই চুয়াডাঙ্গার বাইরে, জীবননগরের বাইরে, দামোহদার বাইরে যেতে না হয়। ঘরে ঘরে স্বাস্থ্যকর্মী পৌঁছে দিয়ে স্বাস্থ্য সচেতন একটি জাতি আমরা তৈরি করতে চাই। প্রিয় সাথী সহযোদ্ধা বৃন্দ, আমাদের এই কর্ম পরিকল্পনা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। আপনাদেরকে বলতে হবে ঠিক কেমন ভাবে আমরা বাংলাদেশটি গড়তে চাই। আজকে শুধুমাত্র সমালোচনার সময় নয়, আজকে একটা ইতিবাচক রাজনীতির সংস্কৃতি আমরা তৈরি করতে চাই। আপনারা অবশ্যই সৌভাগ্যবান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সেই উচ্চ শিক্ষিত মেধাবী ৭ জন প্রার্থীদের মধ্যে সামনের কাতারে রয়েছে আপনাদের প্রার্থী মাহমুদ হাসান খান বাবু, যাকে নিয়ে শুধু আপনারা নন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল গর্ববোধ করে। তিনি গার্মেন্টস ম্যানুফ্যাকচার অ্যাসোসিয়েশনের নির্বাচিত সভাপতি, বাংলাদেশের সকল বড় বড় ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব করেন। অথচ সেই প্ল্যাটফর্ম ছেড়ে আজকে তিনি চুয়াডাঙ্গার সাধারণ খেটে খাওয়া মানুষ, দামোহদা, দর্শনা এবং জীবননগরের খেটে খাওয়া মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য আজ আপনি আপনাদের কাতারে এসেছেন। এই মানুষ কোন নতুন লোক নন, আপনাদের অপরিচিত জন নন। দীর্ঘ 18 বছর আপনাদের সুখে দুঃখে আপদে বিপদে পাশে থাকা বাবু খান। তিনি আপনাদের স্বজন, তিনি আপনাদের বন্ধু, তিনি আপনাদের শরীর, তিনি আপনাদের আপনজন। আমি বিশ্বাস করি আমাদের পবিত্রতম আমানতটি সেই আপনজনকেই দেওয়া যায়, যার নাম বাবু খান। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই অঞ্চল থেকে আপনারা আমাদের মা বোনদের, আমাদের ছোট ভাইদের ভোটটি ধানের শীষ প্রতীকের পক্ষে নিয়ে এসে ব্যালট বাক্স পরিপূর্ণ করতে সমর্থন হবেন, এই আশাবাদ ব্যক্ত করে, আপনাদের সাফল্য কামনা করে, মাহমুদ হাসান খান বাবু সহ এই অঞ্চলের সাধারণ মানুষের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে এবং আমাদের মায়ের মতো নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আপনাদের দোয়া প্রার্থনা করে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরত্ব অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের প্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ।